দুরূদ শরীফ যদি একবার পড়েন, আমার আল্লাহ পাক আমল নামা থেকে 10টা গুনাহ কেটে দেয়, 10টা নেকি লিখে দেয়, 10টা রহমত নাজিল করে। পড়েছেন কয়বার? 3 10 30। গুনাহ মাফ হইল 10টা, নেকি পাইলেন 10টা, আল্লাহ পাকের রহমত নাজিল হইল কয়টা? তাহলে 3 10 30টা আপনি ফজিলত পেয়ে গেলেন একবার পড়লে। তা আমরা যারা মহব্বতে পড়ি আশিক রাসূল, তাহলে আমাদের এইভাবে যদি আমরা সকাল এবং সন্ধ্যায় অথবা সব সময় যদি আমরা নবী পাকের প্রতি দুরূদ শরীফ পড়ি, নবী পাক আমাদের এই দুরূদ শরীফ গ্রহণ করে কোথায় রাখবেন জানেন? আমার নবী যারা মন প্রাণ নিয়ে দুরূদ শরীফ পাঠ করে, তাদের দুরূদ শরীফ আমার নবীজির নিজের কাছে রেখে দেয়। সুবহানাল্লাহ বলেন না? সব আমল নামা তো ফেরেশতারা নেকি হইলে ডান কাদের ফেরেশতা লেখে, ঠিক না? আর বদ আমল হইলে বাম কাদের সে লেখে তার কাছে রাখে। আর দুরূদ শরীফ পড়লে আমার নবীজি বলেন এটা আমার কাছে রাখি। কেন? কাল হাসরের ময়দানে যে গুনাহগার উম্মতটা বিপদে পড়ে যাবে, আমার নবী দেখবেন ওই গুনাহগার উম্মতটা সামান্যটুকু নেকির জন্য সে দোজখের আগুনে চলে যাবে। আমার নবীজি আগে দেখলেন এই লোকটা অল্প নেকির জন্য সে বিপদে আছে। ফেরেশতাদেরকে এবার বলবেন এর নেকের পাল্লা হালকা কেন? কয় তার গুনার পাল্লা ভারী। কয় সামান্যটুকু হইলে হয়ে যায়। আমার নবীজির পক্ষ থেকে যেই দুরূদ শরীফ আমার নবীজির কাছে রাখেন, ওই দুরূদ শরীফ আমার নবীজি হাত দিয়া ওই নেকের পাল্লার মধ্যে যখন দিবেন, ফেরেশতারা দেখবে নেকের পাল্লাটা এবার ভারী হয়ে গেছে। এইবার ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকটার নেকের পাল্লা ভারী হয়ে গেল, আপনি তার নেকটা কোথায় পেলেন? কয় ওই আড়ংবাজার বরদিয়া বালুর মাঠের মধ্যে মাহফিলে বসে মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়েছিল, আর এই মহব্বতের দুরূদ শরীফটা আমি আমার কাছে রেখে দিয়েছি। এখন সে বিপদে পড়ে গেছে, এই বিপদের সময় আমি আশিক, তার জন্য আমি পিছপা হতে পারি না, কারণ আমি আমার আশিক উম্মত ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। এখন তার নেকের পাল্লা ভারী হয়ে গেছে, আমি তাকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব, ঠিক কি না? তাহলে দুরূদ শরীফ পড়তে রাজি আছেন? মহব্বত নিয়ে পড়লে দুরূদ শরীফ কখনো বিপলে যায়? দুরূদ শরীফ বিপলে যায় না। তাহলে দুরূদ শরীফ আমরা সকাল সন্ধ্যা মহব্বতে পড়ব কিনা? দুরূদ শরীফ যে পড়ে সেই ব্যক্তি যদি বিপদের মধ্যেও থাকে, দুরূদ শরীফ উসিলায় আমার আল্লাহ এই দুরূদ শরীফ উসিলায় বিপদ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন না? কয়েক রকমের দুরূদ শরীফ আছে। যেমন আমার নবীজি একটা দুরূদ শরীফ আমাদেরকে দিলেন। আমার নবীজি বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা জুমার দিনে যদি এই দুরূদ শরীফ পাঠ করো, তাহলে তোমাদের 80 বছরের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুরূদ শরীফ কোন দুরূদ শরীফ? এমনি কিভাবে পড়লে আমাদের 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে? এবার আমার নবীজি বলতেছেন, যে ব্যক্তি ইয়াউমুল জুমআ, জুমার দিনে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত মাঝখানের সময়টার মধ্যে যে ব্যক্তি আমার নবীজির কাছে
নবীজির দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা 80 বার পাঠ করবে। পাঠ করার পরে আমি আল্লাহর দরবারে হাত তুলে বলবি, আল্লাহ এই দুরূদ শরীফের উসিলায় আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আমার আল্লাহ এই দুরূদ শরীফের উসিলায় তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিবে। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, দরুদ পড়লে গুনাহ ঝরে যাবে। ঠিক কিনা? দরুদ পড়লে গুনাহ ঝরে যাবে। যারা আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন তারা কিন্তু দুরূদ শরীফ পড়েছেন। যারা আল্লাহর ওলি হয়েছেন তারা কিন্তু জিকির করেছেন। কারণ আল্লাহর ওলি হইতে গেলে আমলের পাশাপাশি তার কলবটা পরিষ্কার করার জন্য তার গুনাহগুলি মাফ করা দরকার হয় কিনা? কলবটাকে পরিষ্কার করার জন্য যেই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে এবং জিকির করবে, দুরূদ শরীফে গুনাহ ঝরিয়ে দিবে এবং জিকির করলে কলবের ময়লাটা দূর হয়ে যাবে। দূর হয়ে গেলে ওই কলবটা আয়নার মতো পরিষ্কার হয়ে গেলে ওই চক্ষু বন্ধ করলে কলবের আয়নাটা দিয়া তামাম পৃথিবী দেখতে পায়। এজন্য যারা আল্লাহর ওলি হয়েছেন তারা কিন্তু চক্ষু বন্ধ করলে অন্তরের চক্ষু দ্বারা তারা কিন্তু তামাম পৃথিবী সব কিছু দেখতে পায়। কারণ এই চোখের পাওয়ার মাত্র 2-4 কিলোমিটার, আর অন্তরের এই চোখের পাওয়ার হচ্ছে সারা পৃথিবী ব্যাপী। গাউসে পাককে বলল, হে গাউসে পাক, তুমি তোমার চক্ষু বন্ধ করলে অন্তরের চক্ষু দ্বারা কি দেখতে পাও? তিনি বলল, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান। কয় হাতের মধ্যে একটা সরিষা রাখলে যেমন সুন্দরভাবে দেখা যায়, কয় আমি চক্ষু বন্ধ করলে অন্তরের চক্ষু দ্বারা তামাম পৃথিবীটা হাতের তালুর সরিষার মতো দেখতে পাই। কারণ ওদের এই চোখের চাইতে কলবের চোখের পাওয়ার কি? এখন আমরা কি সেই আমল করতে পেরেছি? আমরা সেই আমল করতে পারি না। কারণ আমাদের এই কলবের মধ্যে গুনায় ভরা, আমাদের এই কলবের মধ্যে হিংসায় ভরা, আমাদের এই কলবের মধ্যে লোভে ভরা, আমাদের এই কলবের মধ্যে হিংসায় ভরা, অহংকারে ভরা, গর্বে ভরা, এই কলবের মধ্যে পরনিন্দায় ভরা, এই কলবের ভিতরে আমাদের হারাম ভরা, এই কলবের ভিতরে সমালোচনায় ভরা, এই কলবের ভিতরে পরের হক মেরে খাওয়া ভরা। ঠিক কিনা? যার কারণে আমাদের কলব দিয়ে আমরা কিচ্ছু দেখতে পাই, আমরা চক্ষু দিয়ে দেখতে পাই কিন্তু কলবেরটা দিয়ে দেখতে পাই। কারণ এই কলবটা যে ব্যক্তি পরিষ্কার করতে পারে তার এই কলবটা দিয়া তামাম পৃথিবী সব কিছু কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে আমরা দুরূদ শরীফ পড়তে রাজি আছি কিনা? তাহলে 80 বছরের একটা দুরূদ শরীফ পড়লাম। এই দুরূদ শরীফটা আপনারা যদি জুমার দিনে আমল করেন, মা বোনদেরকেও বলছি আপনারাও যদি আমল করেন খালেস নিয়তে, আপনাদের কিন্তু 80 বছরের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এখন আমাদের এখানে অনেকের 80 বছর আছে, অনেকের 80 বছর এখনো হয় নাই, কিন্তু আপনি যদি পড়ে ফেলেন কিন্তু আপনার জীবন যতটুকু বয়স হয়েছে ততটুকু বয়সের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিবে কে? তাহলে আমরা এই দুরূদ শরীফটা পড়তে রাজি আছেনি? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বলে আমিন। আমাদের জিকিরের দরকার আছে না নাই? জিকির করলে কলব পরিষ্কার হয় কিনা? আমরা জিকির করতে রাজি আছিনি? আল্লাহ বলছেন, তোমরা দুনিয়াতে কম কম হাসো, বেশি বেশি কাঁদো। ফালইয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়ার জমিনে কম হাসো, বেশি কাঁদো। কারণ তুমি যদি দুনিয়ার জমিনে বেশি কাঁদো, কাল হাসরের ময়দানে তুমি বেশি হাসবা। ঠিক কিনা?